এখানে আছেন, আমি আবার অনুরোধ করব সকল মাহফিল মঞ্চে চলে আসুন। আমাদের অতিথি 6:55 পর্যন্ত তিনি তাফসীর করবেন, এরপরে 7টায় এশার জামাত হবে। আমাদের প্রধান অতিথি 7:15 সময় তিনি মঞ্চে উঠবেন। তাই সকলকে মাহফিল মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানা বাশারান ওয়া জা'আলানা মুমিনান ওয়া মাজ্জাদানা মুসলিমান ওয়া আকরামানা বিল কুরআনিল কারীম দাস্তুরা وأنعمنا وأشرفنا بمحمد رسول الله صلى الله عليه وسلم نبيا ورسولا وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जैसे अल्लाह मिले. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ। সুবিদখালী মুহাম্মদিয়া হাশিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
আজকের পবিত্র বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও গজল সন্ধ্যার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মুসল্লি, বিশিষ্ট ব্যবসায়ী, মাহফিলের বরকত আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা নসিব করুন, সকলে বলে আমিন। সম্মানিত প্রধান অতিথি আল্লাহ হযরত মাওলানা মুফতি মাওলানা মুনঈম খান, বিশেষ অতিথি হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ শামসুদ্দৌলা সাহেব, ইমাম ও খতিব সুবিদখালী দারুস সুন্নাত জামে মসজিদ। ইতিপূর্বে জিকির ও বয়ান পেশ করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন সালেহী। মাহফিলের সম্মানিত সঞ্চালক আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, মাহফিলে আগত সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা তোহা 124, 25 ও 26 নং আয়াত, এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, এটি একটি দ্বীনী প্রতিষ্ঠান, কোরআনুল কারীম শেখার প্রতিষ্ঠান। আমরা জানি পৃথিবীতে একটা সময় আমরা শুনতাম বা বই পুস্তকে পাইতাম 60টি আশ্চর্যজনক বিষয় রয়েছে পৃথিবীতে। এখন এই সংখ্যাটা বেড়েছে। তো যত আশ্চর্যজনক বিষয় আছে, গোটা বিশ্বের সবচেয়ে বিস্ময়কর বস্তু হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলি আমরা। এই গোটা বিশ্বের মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দান করা হয়েছে, তার মধ্যে বর্তমানে আমাদের হাতে যেটা অবশিষ্ট রয়েছে, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সেজন্য আমাদের কোরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়া দরকার, অর্থ বোঝা দরকার, কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করা দরকার, কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র বিনির্মাণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি কিসে মিলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই, একদম পাই পাই করে আমি বর্ণনা করে দিয়েছি মানুষের কিসে কল্যাণ হবে, কিসে অকল্যাণ হবে। তো মুসলমানদের সংবিধান হচ্ছে কোরআন, গাইডলাইন হচ্ছে কোরআন। আমাদের মাঝে সেই কোরআন বিদ্যমান আছে, অক্ষত অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যেই কিতাবটি অক্ষত থাকবে, রদ বদল হবে না, রদ বদলের সুযোগ নাই, সেই গ্রন্থের নাম কোরআন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। কেউ কোরআনকে রদবদল করতে পারবে না, একটি হরফ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের যে জীবন্ত মুজিজা হচ্ছে নবীজির কোরআন। গোটা পৃথিবীতে যত কিতাব আছে, ছোট মাঝারি বড়, ছোট্ট একটা 20, 25 বা 30 পাতার একটি কিতাব বা বই, এটাই কিন্তু কেউ মুখস্থ করে একদম হুবহু দাড়ি-কমা সহ সিনায় রাখতে পারে না, ধারণ করতে পারে না। একটি অক্ষর অথবা শব্দ অথবা কিছু না কিছু ভুলবেই। কোরআনুল কারীম হচ্ছে এমন একটি গ্রন্থ যেটি হিফজ করলে পড়ে, যদি হাফেজদের ইয়াদ যদি থাকে, তাহলে তার সিনায় কিন্তু এটি গ্রথিত থাকে। সুবহানাল্লাহ। এটি মুখস্থ সম্ভব। 30 পারার বিশাল বলেও গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, আলহামদুলিল্লাহ।
এই হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করছেন। হাফেজদের সিনার মধ্যে যে ছোট্ট বাচ্চাটি 8, 9, 10 বছরের বাচ্চাটির সিনায় 30 পারা কোরআন গ্রথিত আছে, ওই বাচ্চা সিনার মধ্যে 4-5 পাতার একটা কোনো গদ্য বা অন্য কোনো বিষয় কিন্তু গ্রথিত থাকবে না, কারণ কোরআনের মুজিজার কারণে থেকেছে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমকে মিটাইয়ে দেওয়ার সাধ্য কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, তারা বলতে কাফির, মুশরিক, বেঈমান, বেদিন, মুনাফিক, ইসলাম বিরোধী শক্তি চায় লিইউতফিউ নূরাল্লাহি, তারা আল্লাহর নূরকে নিভায়ে দেবে মুখের ফুৎকার দিয়ে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে। আল্লাহর নূর মানে কি? কোরআন। আল্লাহর নূর মানে কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যতই চেষ্টা প্রচেষ্টা তারা করুক, কোরআনের আলোকে আমার আলো, আমার নূরকে নিভাই দিতে পারবে না। আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ জ্বালিয়ে রাখবেন ততক্ষণ, চাইবেন যতক্ষণ। যেটি আমরা জানি সেটি হচ্ছে কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ তাআলা কোরআনের মধ্য থেকে অক্ষরগুলো কোরআনের আসল বাড়ি লাউহে মাহফুজে তুলে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই তুলে নেবেন, কোনো ব্যক্তি তুলতে পারবে না। সুতরাং সেই কোরআনের আলোচনা আমরা শুনব, কারণ হচ্ছে এটার সাথে লেগে থাকলেই লাভ। এই আলোচনা শুনলে লাভ, এটা স্পর্শ করলে লাভ, কোরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকলে লাভ। কাবা শরীফের দিকে যদি তাকিয়ে থাকে তাহলে তার উপরে 20টি রহমত নাজিল হয়। হাদিস আছে, কোন সন্তান যদি তার মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে তাকায় থাকে, কুবলিয়াত হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। এবং কোন আল্লাহর বান্দা যদি কোরআনুল কারীমের আয়াতের দিকে, হরফের দিকে ইহতিসাব বা সওয়াবের নিয়তে তাকিয়ে থাকে, তারও নেকি লেখা হয়। অর্থাৎ কোরআনুল কারীম এক আজীব গ্রন্থ, যেটার সাথে কোনো না কোনো ভাবে আপনি সম্পর্ক রাখছেন, তো আপনি দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কোষ্টি পাথরের নাম শুনেছেন? কোষ্টি পাথর শোনেন নাই? আমরা গল্প শুনছি। কোষ্টি পাথর এমন যে তার সাথে যদি কোনো লোহা সংস্পর্শে আসে, সেই লোহাটাও স্বর্ণে পরিণত হয় বা দামি হয়, মূল্যবান হয়ে যায়। তো কোষ্টি পাথর আর কোরআনুল কারীম, এই দুটোর মর্যাদা যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, তাহলে কোনটার মর্যাদা বেশি? কোরআন। আপনারা বুঝতেছেন না বোধহয়। কোরআনুল কারীমের সাথে তো তুলনাই হবে না, অতুলনীয়। এটা আল্লাহ তাআলার কালাম। কোষ্টি পাথরের সাথে সংস্পর্শে আসলে যদি কম দামি লোহাটা মহামূল্যবান রত্নে পরিণত হতে পারে, কোরআনুল কারীমের সাথে যদি আসতে পারে কোন ব্যক্তি বস্তু, সেটাও দামি হইয়া যায়। বলুন সুবহানাল্লাহ। উদাহরণ যদি আমি দেই, ভুড়ি দেওয়া যাবে। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি। কোরআনুল কারীম যিনি নিয়ে এসেছেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। তিনি, তার মর্যাদা, আল্লাহ তাআলার যত ফেরেশতা রয়েছে অসংখ্য অগণিত, ফেরেশতাদের প্রকৃত হিসেব একমাত্র রব্বে কারীম ছাড়া কেউ জানেন না, কোথাও কিতাবে বর্ণিত নাই। যত ফেরেশতা রয়েছে আল্লাহ তাআলা, তার ভিতরে সাইয়্যিদুল মালায়েকা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কারণ কি? তিনি কোরআন নিয়ে আসেন, ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্য থেকে আমাদের পেয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। আমাদের নবীজি হয়ে গেছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সকল নবীদের সেরা, সকল নবীদের ইমাম, নেতা হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এসেছে মাহে রমাদান মাসে। আরবি 12 মাসের ভিতরে রমাদান মাস হয়েছে সাইয়্যিদুশ শুহুর। সুবহানাল্লাহ বলেন।
নাকি বানিয়ে বলছি? 12 মাসের ভিতরে রমজান মাস শ্রেষ্ঠ না অন্য মাস শ্রেষ্ঠ? কেন? এই প্রশ্ন আমরা যদি আল্লাহকে করি, আল্লাহ জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এজন্যই রমজান মাস সাইয়্যিদুশ শুহুর হওয়ার মর্যাদা পেয়েছে, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। শুধু নাজিল হয়েছে, অন্য মাসে যে হয় নাই তা কিন্তু না। কোরআনুল কারীম রমজান মাসে নাজিলের সূচনাটা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু শুভ উদ্বোধন হয়েছে রমজান মাসে, সেজন্য মাসটি সকল মাসের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীম যে রাতে এসেছে, সেই রাতটা খায়রুম মিন আলফি শাহর হয়েছে। সেই রাতটা লাইলাতুল কদর হয়েছে। সেই রাতটা সূরাতে ওখানে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বে কারীম বলেন, কদরের রাতে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। অর্থাৎ ওই রাতটা স্বাভাবিক রাত ছিল, কোরআন নাজিল হওয়ার সূচনা হওয়ার কারণে ওই রাতটা কদরের রাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাত উদ্বোধন হয়েছে ওই রাতে, রাতটা সম্মানিত হয়ে গেছে। যে দেশে কোরআনটি এসেছে সেই দেশটা বালাদুল আমিন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বরকতপূর্ণ দেশ মক্কা মদিনা, ঠিক কিনা বলেন? কারণ ওই দেশে কোরআন নাজিল হয়েছে। যে পাহাড়ে নাজিল হয়েছে, গোটা পৃথিবীতে অসংখ্য গণিত পাহাড় আছে, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বরকতপূর্ণ পাহাড়ের নাম জাবালে নূর, ঠিক কিনা বলেন? কারণ ওইখানে সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়েছে। নবীজি ধ্যানমগ্ন ছিলেন। জাবালে নূরের মধ্যে আবার অসংখ্য গুহা আছে, গর্ত আছে। সেই গর্তের মধ্যে যেই নবীজি যেই গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিলেন, সেটাকে বলা হয় গারে হেরা, হেরা গুহা। আপনারা বলুন, পৃথিবীতে লক্ষ লক্ষ পাহাড় আছে, এমনকি সৌদি আরব বাংলাদেশের 50টি দেশের সমান একটি দেশ। এদেশে পাহাড় আর পাহাড়, শুধু তাকাবেন মাঝে মাঝে অল্প একটু জায়গা সমতল, আর সব পাহাড় আর পাহাড়। অসংখ্য গণিত পাহাড়, পর্বত বেষ্টিত, সারা পৃথিবীতে অসংখ্য গণিত পাহাড় আছে। প্রত্যেকটি পাহাড়ে শত শত হাজার হাজার গর্ত আছে, কিন্তু সকল গর্তের ভিতরে আলাদা মর্যাদা পেয়েছে হেরা গুহা, ঠিক কিনা বলুন? একটা হেরা গুহা, ওর তো মর্যাদা পাওয়ার কোনো কথাই না। মর্যাদা কেন পেয়েছে? ওই হেরা গুহার ভিতরে রব্বে কারীমের কালাম ইকরা বিসমি সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আলাদা গুরুত্ব আজও জান। এবং ওই পাহাড় কি আশ্চর্য ব্যাপার, 2500 ফুট উপরে মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়। ওখানে না গেলে কি হয়? ওটা কি হজের রুকনের মধ্যে পড়ে না? হৃদয়ের আকর্ষণ, টান সেখানে যায়। হেরা গুহায় যাবি, এমন কোন হাজি নাই উমরা বা হজ করুক, ওখানে যাবে। উঠতে পারুক না পারুক, অন্তত পাহাড়টা দেখে আসে চোখে। আকর্ষণ কিসের? কোরআনের, আল্লাহর কালামের। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম যে কাগজের উপর লেখা হয়েছে, আপনারা দেখুন, এই যে পোস্টারের মধ্যে অনেক কথা লেখা আছে, আলেম ওলামার নাম লেখা আছে, বিসমিল্লাহ লেখা আছে, সব লেখা আছে বাংলায়। এই কাগজটা আর আরেকটি হাতে যদি আমি কোরআনুল কারীমের একটা পাতা হাতে নেই, দুটোর মর্যাদা এক হবে? কাগজ এক, কিন্তু কোরআন লেখার কারণে কাগজটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই কাগজটা যদি আপনার পায়ের নিচে পড়ে, আপনি খুব একটা সমস্যা মনে করবেন না, বিদ্যা হয়তো একটু মর্যাদা দিবেন। কিন্তু কোরআনুল কারীম যদি আপনার পায়ের নিচে পড়ে, একজন মুমিন ব্যক্তি ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয় আত্মা কেঁপে উঠবে। সে দ্রুত ওটাকে মুখে লাগাবে, বুকে লাগাবে, চুমা খাবে, কি বলে, নির্দিষ্ট একটা জায়গা রাখবে। কারণ কি? কাগজটা মর্যাদা পেয়েছে। কাগজটার কোনো মর্যাদা নাই, এটার ভিতরে যে কোরআনুল কারীম লেখা আছে সেই জন্য মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি কোরআনের মর্যাদা বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। কোরআনুল কারীমের মধ্যে যে অক্ষরগুলো লেখা আছে, আরবিতে 29টি হরফ। কয়টি? এখানে পড়ানো হয় না 29টি হরফ? আরবিতে 29টি হরফ। আপনি যে সমস্ত দেশের ভাষা আরবি, সেই দেশের পত্রিকা আরবিতে লেখা।
সেই দেশের সকল মালামালের গায়ে আরবি লেখা, এমনকি জুতার যে কোম্পানির নাম ওটা আরবিতে লেখা না। জুতা জুতা আপনি জুতা কিনছেন, আমাদের দেশের জুতা যেমন বাংলা লেখা, আমেরিকাটা ইংরেজিতে লেখা, পাকিস্তানে উর্দুতে লেখা, ওইখানে হিন্দুদের ওখানে হিন্দি ভাষায় লেখা। সৌদি আরব বলেন বা অন্য দেশে কাতার কুয়েত বলেন, তাদের ওই জুতার যে কোম্পানির নাম কিসে লেখা? এই অক্ষরগুলো কি আলাদা না 29টি? ওই 29টি হরফই কিন্তু ঘুরেই ফিরে লেখছে ওখানে। যে জুতার মনে করেন বাটাই, এই বাটা শব্দটা ওইখানে লেখছে, ওখানে যে যে অক্ষর লাগছে ওই অক্ষরগুলো কোরআনেও আছে, ঠিক কিনা বলুন? আছে ঠিকই, কিন্তু ওই ভাষাগুলো, ওই অক্ষরগুলো কোরআনুল কারীমের শব্দ হইয়া আয়াতের ভিতরে সুযোগ পায় নাই বিদায় জুতার গায়ে আরবি লেখা আছে, জুতাটা পায় দেয়। পক্ষান্তরে আরবি 29টি হরফ দিয়ে এই কোরআনুল কারীম লেখা হয়েছে, বাড়ানো কমানো নাই। এই 29টি হরফ কোরআনুল কারীমের ভিতরে শব্দ হওয়ার কারণে, আয়াত হওয়ার কারণে এগুলোর মর্যাদা কোটি কোটি গুণ বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াত করা হচ্ছে, যিনি তেলাওয়াতকারী তিনি 10 নেকি পাচ্ছেন, যারা শুনছেন তারাও কয় নাকি সমান 10 নেকি পাচ্ছেন। পৃথিবীর আর কোনো কিতাব এরকমের নাই যে তেলাওয়াত করলে যারা শুনবেন তারাও সমান নেকি পাবেন, আর পেলেও এক গুণ, একটা অক্ষরে একটা নেকি। আর কোরআনুল কারীমে একটা হরফ পড়লে কয় নেকি? তাফসীর আসছে লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিম হরফুন। নবীজি বলেন আমি বলি না যে আলিফ লাম মিম এক মিললে একটি হরফ যে 10 নেকি, না, আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করেছি আমি, সূরা বাকারার শুরুতে রয়েছে, আমি 30টি নেকি পেলাম। আপনারা শুনেছেন, আপনারাও 30 নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এটি এমন একটি কিতাব, যেই কিতাবটি, যেই কোরআনের জ্ঞান যারা শিক্ষা দিবে, শিক্ষক যিনি তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করবে, সাথে সাথে একই সময়ে একটা সেম টাইম একই সময়ে যিনি শিখবেন তিনিও শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। সুবহানাল্লাহ। আর কোনো জ্ঞান আপনি পাবেন না, চ্যালেঞ্জ দিলাম আমি। আর কোনো জ্ঞান পৃথিবীতে নাই। ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, অ্যালজেব্রা বলেন, বীজগণিত বলেন, যা বলেন, যিনি শিক্ষা দিবেন, শিক্ষক যিনি তিনি শ্রেষ্ঠ, মর্যাদাবান। কিন্তু যারা শিখবে তারা শিক্ষার্থী। কিন্তু কোরআনুল কারীমের জ্ঞান এমন, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে, শেখায়। তাহলে যে শেখে তিনি উত্তম, যে শেখায় তিনি উত্তম। সুবহানাল্লাহ। এটি কোরআনের মুজিজা। ভাইরা আমার, কোরআনুল কারীম যে কাপড়টা দিয়ে আমরা বেঁধে রাখি, এই কাপড়টা পুরাতন হইল, কম দামি হইল, এটা জাপানি টরে দিয়ে কিন্তু কেউ কোরআন বাঁধে না, বাঁধে, কিন্তু তারপরে ওই কাপড়টাও কিন্তু একটা মর্যাদা পায় না? কারণ কোরআনুল কারীম বাঁধা হয়েছে। কিছুদিন ওই কাপড়টা কোরআনের সাথে ছিল, সংস্পর্শে ছিল বিদায় ওটা আলাদা একটা মর্যাদা পেয়েছে। রেহালের ভিতরে আমরা রেখে কোরআনুল কারীম পড়ি, রেহালের মধ্যে এই রেহালটা আপনার পায়ে লাগলে আপনি আটকে ওঠেন, আপনার কলেজে একটা আঘাত লাগে, মুখে মুখে, কারণ কি ওই রেহালের ভিতরে কোরআন শরীফ রাখা হয়। সুবহানাল্লাহ। এমনকি আমি মনে করি যে রেহাল বানানো হয়েছে নূতন, এখনো কোরআন শরীফ রাখা হয় নাই, তারপরে ওটাও সম্মান পায়, মর্যাদা অগ্রিম যে রাখা হবে, এই নিমিত্তে বানানো হয়েছে, অগ্রিম এক মাস মর্যাদা পায়। মর্যাদা কিসের? কোরআনের মর্যাদা কিসের? দুরূদ পড়ুন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। সময় হাজিরিন, যে কথাটি বললাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4500-এর অধিক মুজিজা কোট করা আছে। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন।
আমি সেদিকে কথা বললে সময় বেড়ে যে আমাদেরকে পারমিট করবে না। সব নবীকে আল্লাহ তাআলা কম বেশি মুজিজা দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন। তফাৎটা হচ্ছে অন্যান্য নবীর ইন্তেকালের সাথে সাথে ওই মুজিজাগুলো ইন্তেকাল হয়েছে, আর আমাদের নবীকে যে মুজিজা দিয়েছেন সেই মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ এক নম্বরের মুজিজা হচ্ছে কোরআন। নবীজি ইন্তেকাল করেছেন, কোরআন ইন্তেকাল করেন না, করেছে বলেন? আগেই তো বলেছি যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন। তো এই নবীজির শ্রেষ্ঠ মুজিজা কোরআন, সেটি আছে আমাদের মাঝে আজও অবিকৃত অবস্থা, অক্ষত অবস্থা, এটি কেউ মিটাই দিতে পারবে না। সুতরাং এতক্ষণ যে উদাহরণগুলো আমি দিলাম, কোরআনুল কারীম হেরা গুহাকে মর্যাদা দেওয়ার জন্য আসে নাই, কাপড়কে মর্যাদা দেওয়ার জন্য আসে নাই, রেহালকে মর্যাদা দেওয়ার জন্য আসে নাই, মাসকে মর্যাদা দেওয়ার জন্য আসে নাই, রাতকে মর্যাদা দেওয়ার জন্য আসে নাই, কাগজকে মর্যাদা দেওয়ার জন্য আসে নাই। ওরা মর্যাদা পেয়েছে অটো, এটা জড় বস্তু, নিষ্প্রাণ বস্তু। কোরআনুল কারীম থাকার কারণে মর্যাদা পেয়ে গেছে। অথচ কোরআনুল কারীম কি কাগজের জন্য নাজিল হয়েছে বলেন? পাহাড়ের জন্য নাজিল হয়েছে? কোরআনুল কারীম নাজিল হয়েছে আপনার আমার জন্য, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিশ্ব মানবতা কিয়ামত পর্যন্ত হিদায়াতের আলোক বর্তিত হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনুল কারীমের আলোচ্য বিষয় মানুষ, মানুষ কেন্দ্রিক নাজিল। মানুষের কল্যাণ হবে কিসে, অকল্যাণ হবে কিসে, এটি পুঙ্খানুপুঙ্খানু তিবিয়ানান লিকুল্লি শাইইন চমৎকার ভাবে বর্ণনা করা আছে কোরআনে। ঠিক কিনা বলুন? যাদের জন্য এসেছে কোরআন, যে মাখলুকের জন্য এসেছে সেই মাখলুককে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব জানোয়ার, সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষ যদি কোরআনের কাছে আসতো, কোরআন অনুযায়ী চলতো, তাহলে রেহাল যদি মর্যাদা পাইতে পারে, পুরাতন নেকড়া কাপড়টা যদি মর্যাদাবান হতে পারে, আপনি আমি মর্যাদাবান কেন হব না বলুন? মর্যাদাবান হব কি করে? আমাদের আমলে, আমাদের রুটিনে, কর্মসূচিতে কোরআন নাই। কোরআন আজকের আমাদের সমাজে উপেক্ষিত। কোরআন ওই যে জুজদান বলছি, ওইটা বান্দা, কোরআন মনে অপরাধ করছে, ওইটা বান্দা, তারপরে রাখে দেয় ওই যে ঘরের সুকেজে অথবা মাছের উপরে রাখে দেয়, একদম ধুলোবালি পড়ে থাকে। রমজান মাসে আবার বের করে। কি কোরআনুল কারীম কি শুধু রমজান মাসে বের করার জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার উপরে নাজিল করেছি কোরআন। কোরআন শব্দের অর্থ পঠিত। গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়, পড়া হয় কোরআন। সেজন্য কোরআনের নাম কোরআন। কোরআন শব্দ অর্থ বারবার পঠিত কিতাব। সুবহানাল্লাহ। তা আপনি আমি কোরআনের কাছে তো নাই। কোরআন আছে কোরআনের জায়গায়, আমরা আছি আমাদের জায়গায়। সেজন্য যতদিন মুসলমানদের হাতে কোরআন ছিল, কোরআন অনুযায়ী আমল করেছে, ততদিন মানুষ সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, নেতৃত্ব ছিল মানুষের হাতে, মুসলমানদের হাতে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকের অপমান, অমর্যাদা আমাদের। সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, কোরআনের কাছে আসি। কিসের কাছে? কোরআনের কাছে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিনটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, যে বাজার আমার জিকির থেকে বিমুখ থাকবে। এই জিকির মানে কোরআন। অনেকগুলো তাফসীর আমি দেখেছি। ওমান আরাদা আন যিকরি, এই জিকির মানে, জিকিরের অনেক অর্থ আছে। এখানে আন যিকরি মানে আনিল কোরআন। যে ব্যক্তি কোরআন থেকে গাফেল থাকবে, কোরআন থেকে উদাসীন থাকবে, কোরআন থেকে দূরে থাকবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণময়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে বলুন? কি করে? কথা বলেন না কেন আপনারা? অন্ধ করে উঠাবে। আপনারা বোধহয় নিশ্চিত হয়ে গেছেন যে আপনারা আমরা অন্ধ হয়ে উঠবো না। আমরা যে আমল করি তো অন্ধ হয়ে ওঠার সম্ভাবনা আছে। এই কথা আল্লাহ, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, অন্ধ করে উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তখন মানুষগুলো বলবে, আল্লাহ আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা,
অথচ দুনিয়ায় তো আমার দুটো চোখ ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল, আমি হাটে যাইতাম, বাজারে যাইতাম, স্ত্রী পুত্র প্রয়োজন সব দেখতাম। এখন আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। রব্বে কারীম বলবে, তোমার কাছে আমার আয়াত গেছিল। আয়াত মানে কোরআন। আয়াত মানে কি? তোমার কাছে আমার কোরআন পাঠিয়ে দিয়েছিলাম না? তুমি কি করছো? ফানাসিতাহা, কোরআনকে তুমি ভুলে গেছিলা। তুমি তোমার মন করা জীবন গঠন করছো, তুমি তোমার খেয়াল খুশি মতো চলছো, মানুষের বানানো আইন তুমি মানছো। সেই কারণে কি করেছি? ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সেজন্য আমি আজকে তোকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, তার নাজাতের কোনো সম্ভাবনা আছে ভাইরা? সম্মানিত হাজিরিন, সেজন্য কোরআন, কোরআন এবং কোরআন। যে ব্যক্তি আপনাকে ডাকবে কোরআন দিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সেই সত্য কথা বলবে। আপনি একটা কিসসা কাহিনী বললেন, গল্প গুজব করলেন, ওর ভিতরে সাইডে ভুলও থাকতে পারে, কিন্তু কোরআন থেকে যদি বলা হয়, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনের আলোকে কথা বলবে সেই সত্য কথা বললো। আমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা করলো, যেহেতু কোরআনের ফয়সালা কার ফয়সালা? আল্লাহ, সেই প্রকৃত ন্যায় বিচার করলো। আমান আমেলা বিহি উজুরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো সেই প্রতিদান পাবে আল্লাহ তাআলার কাছে। আমান দাইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাকবে, কোরআনের আলোকে ডাকবে, আল্লাহ তাআলার দিকে ডাকবে কোরআনের আলোকে, রব্বে নবীজি বলেছেন হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সেই মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকলো। বলুন সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন যারা হক্কানি রব্বানি ওলিয়া উলিয়া আছে, তারা কিন্তু কোরআনুল কারীমের আলোকে আপনাদেরকে তরিকার সবক দেয় বা ডাক দেয়। আর যারা ভণ্ড আছে, নানাবিধ জিকির, নানা ধরনের ভণ্ডামি, কি বলেন, কোরআনের সাথে তাদের কোনো সুসম্পর্ক নাই। সেজন্য যাদের কর্মসূচিতে কোরআন নাই, আমরা তাদের সাথে নাই। কে খুশি হলো কে বেজার, এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহর কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আর কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, নবীজি বলেন কোরআন হয় তোমার পক্ষে দলিল হইবে, তা নাহলে তোমার বিপক্ষে দলিল হইবে। পক্ষে দলিলটা কি? আল্লাহর বান্দাকে কবরে শোয়া দেওয়া হবে, মুনকার নাকির সওয়াল করা শুরু করবেন, কোরআন দাঁড়িয়ে যাবে, কাকে প্রশ্ন করছো? এটা আমার সঙ্গী ছিল, আমাকে মহব্বত করত, আমাকে ভালোবাসতো, আমার পক্ষেই ছিল। দাঁড়াই যাবে, মুনকার নাকির থামে যাবে। আল্লাহর কালাম দাঁড়াইলে আর মুনকার নাকিরের বেইল আছে বলেন? এরপরে আবার প্রশ্ন করবে, কোরআন বলবে ওর সাথে আমার সম্পর্ক ছিল না, ওকে আযাব দাও। আল্লাহর নবী সেদিন যারা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে না, আকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না হাযাল কওমি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার রব নবীজি আমাদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ তাআলার কাছে, বলবে আল্লাহ এই কওম, এই জাতি কোরআনকে তামাশার বস্তু বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে 1,12,000 প্লাস সাহাবী, তাদের মাঝে তিনি বললেন, অনেক কথা বললেন নবীজি, একদম মানুষের অনেক বিষয় তিনি দিক নির্দেশনা দেন। একটা পর্যায়ে তিনি বললেন, এমনও হতে পারে এই সময়ে আগামী বছর তোমাদের সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। এই কথা বলার পরে ময়দানে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। সাহাবায়ে কেরাম নবীজির এই কথায় বুঝতে পারলেন যে হয়তোবা নবীজি আগামী বছর আমাদের মাঝে থাকবে না, আমরা এতিম হব, নবীহারা হয়ে যাব। আল্লাহর নবী ময়দানের অবস্থা বুঝতে পেরে নবীজি বললেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন, ও আমার সাহাবীরা, বিশ্ববাসী জেনে রাখো, আমি থাকবো না তো কি হয়েছে, লাকাদ তারাকতু, অবশ্যই আমি ছেড়ে গেলাম, রেখে গেলাম, ফীকুম, তোমাদের মাঝে, আমরাইনে, দুটি বস্তু,
লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না, গোমরাহি হওয়ার সুযোগ নাই। মা তামাসসাকতুম বিহিমা, যদি সেই দুটোকে আঁকড়ে ধরতে পারো। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, ও সুন্নাত রাসূলিহি, এবং তার রাসূলের আদর্শ। বলুন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস যদি থাকে, নবীর আদর্শ আমাদের চরিত্রে থাকবে আর কোরআনুল কারীমের কর্মসূচি থাকবে, তাহলে নবীজি বলেন লান তাদিল্লু, গোমরাহ হওয়ার কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালামকে যখন জমিনে ফেলে দেওয়া হচ্ছিল, আদম আলাইহিস সালাম পেরেশানিতে পড়লেন। আদম আলাইহিস সালাম আর রব্বে কারীমকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, যেখানে আমাকে ফেলানো হচ্ছে পৃথিবীতে, ওখানে কি এই ইবলিসও যাবে? আল্লাহ বললেন, হ্যাঁ, ইবলিসও যাবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যে ইবলিসের কারণে, শয়তানের কারণে জান্নাত থেকে বের করে দিলেন, সেই ইবলিস তো যাবে। আর ইবলিস এমনিতে রব্বে কারীমের কাছে বলছে, প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে সিরাতুল মুস্তাকিমে বাধা দিব, তোমার জাহান্নাম পরিপূর্ণ করব। আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, টেনশন করো না, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমার কাছে আমার হিদায়াত যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার হিদায়াতের বাণী যাবে, সর্বশ্রেষ্ঠ হিদায়াতের বাণীর নাম কোরআন। এই অনুসারে যে চলবে, তার দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে টেনশনের কোনো কারণ নাই। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার সময় যেহেতু শেষ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, কোরআন। কোন বিষয়ে আলোচনা করছি? কোরআন। এখন এই কোরআনের সাথে আমাদের যোজন যোজন দূরে আমাদের সম্পর্ক, কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক নাই। কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে। যারা কোরআন পড়তে পারি না, তারা কোরআন পড়তে হবে। মুরব্বীরা বলতে পারেন, এখন তো আমাকে বয়স নেই। না, বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে, আপনি খুঁজুন। আমি 2-3 দিন আগে আপনার এসে 10 মিনিট একটা মাহফিলে, অনেক লোক, বড় একটা মাহফিল, সেখানে বলছিলাম যে দেখুন, কোরআন তো আপনারা পড়তে পারেন না, কিন্তু আপনাদের ভিতরে এমন লোক আছে যে অক্ষর জ্ঞান নাই, অথচ পুরনো দলিল পত্র জমির ওইটা বাইর করলে আপনি কই দিতে পারেন এই দাগটা কোন জায়গায় হয়, কতটুকু জমি আছে, অক্ষরও চেনেন না। শুধু কোনো মতে একটু আতাই মতে একটু হাতে ধরলেও বলতে পারেন। এত যোগ্যতা দক্ষতা আপনারা আছে ওই সম্পর্কে, কোরআন আপনি কেন পড়লেন না? আল্লাহ প্রশ্ন করবেন না? সব বুঝলেন, জমি বুঝলেন, জমি জিরাত বুঝলেন, সবকিছু বুঝে শুনে চলতে পারলেন, তো বুঝলেন না শুধু কোরআন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আমাকে স্মরণের জন্য, আমাকে বোঝার জন্য, আমাকে চেনার জন্য আমি কোরআনকে সহজ করেছি। গোটা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা আরবি ভাষা, সবচেয়ে সহজ কিতাব কোরআনুল কারীম। সুতরাং আল্লাহ বলছে, আমাকে যেহেতু চেনা লাগবে, আমার পথে চলা লাগবে, সেই জন্য আমি কোরআনকে সবচেয়ে সহজ করেছি। ফাহাল মিন মুত্তাকিন, এরপর কি তোমাদের ভিতরে কোনো জটিলতা আছে? এরপরে কি কোনো সমস্যা তোমরা ঠেকো? এই কথাটি আল্লাহ তাআলা এখানে 4 বার বলছেন। সুবহানাল্লাহ। সূরা আল কলম বলে নাকি? সূরা আল কলমের ভিতরে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আল্লাহ বলেন আমি আমাকে চেনার জন্য কোরআনকে সহজ করেছি। এরপরে কি তোমাদের ভিতরে কোনো জটিলতা আছে? এই প্রশ্ন যদি দুনিয়াই করে, পরকালে অবশ্যই আল্লাহ তাআলা করবেন। সুতরাং আমরা আমাদের সম্পর্কটা কোরআনের সাথে রাখবো। কিসের সাথে? যারা পড়তে পারি না অথচ কোরআনওয়ালাকে ভালোবাসবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের যারা ছাত্র তাদের পক্ষে থাকবো। কোরআনের মাদ্রাসা, সেই কোরআনের মাদ্রাসার দিকে আমরা নজর রাখবো, খেয়াল রাখবো, এটি যাতে চালু থাকে, এই দিনের বাতিটা যাতে প্রজ্বলিত থাকে, সেই চেষ্টা আমরা করবো। অনেক কাছে মাদ্রাসা ধ্বংস হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, সেই প্রচেষ্টা করে না, আপনার কপাল পুড়ে যাবে। বরং মাওলানা আব্দুল মালিক সাহেব, উনি এই প্রতিষ্ঠানটি করেছেন, আরো কয়েকটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান করেছে। আল্লাহ তাআলা যেন তার খেদমতকে কবুল করেন। এর মাধ্যমে অন্তত কোরআনের নূর আমাদের সমাজে ছড়িয়ে যায়। বলুন আমিন। কোরআন যাতে শিখতে পারে জাতি, কোরআন থেকে দূরে রাখার জন্য ইবলিস সহ তার দোসররা, মুনাফিকরা বারবার চেষ্টা করে। সুতরাং আমরা কোরআনের সাথে থাকব। এই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম মক্কায় আসার কারণে বালাদুল আমিন হয়েছে, এই কোরআনুল কারীম যদি আমাদের দেশে সংসদে যায়, আপনাদের কোনো ক্ষতি হবে না লাভ হবে? আমরা আল্লাহর আইন চাই, আল কোরআনের শাসন চাই।
আল কোরআন অনুযায়ী আমাদের জীবন জিন্দেগি, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠিত হোক, এটা আমরা একটু দেখে যাইতে চাই। ঠিক কিনা বলেন? রাজনীতির মধ্যে নেবেন না, কোরআনুল কারীম অনুসারে দেশটা চলুক। ব্রিটিশ আইন করে গেছে, সেইটাতে চলতেছে আপনার দেশের আইন কানুন সব। কেন? 95% মুসলমানদের দেশে কোরআনের জায়গায় দেশ চলে ব্রিটিশের আইনে, মানুষের মন করা আইন দিয়ে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের স্রষ্টা, সৃষ্টির জন্য স্রষ্টার বিধান, আলালাহুল খালকুল আমরু, আল্লাহ বলেন সৃষ্টি করছেন যিনি, আইনও দেবেন তিনি। তার আইন অনুসারে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলার আইন লেখা আছে কোরআনে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল কোরআনের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জামাত 7টায় অনুষ্ঠিত হবে, সকলে কাতার দিয়ে বসুন। আমাদের মাদ্রাসায় জামাত শুরু হবে 7টায়। আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের পৌঁছেছেন, তিনি 7:15 উঠবেন। সকলে মঞ্চের ভিতরে চলে আসুন। আর জামাত 7টায় অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু